উত্তরায়ণ হিন্দু ধর্মে একটি অত্যন্ত আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ সময়কাল। এটি সূর্যের উত্তরমুখী যাত্রা, উত্তরায়ণ, যা মকর সংক্রান্তি থেকে শুরু হয়ে প্রায় 6 মাস স্থায়ী হয়। এই সময়কে দেবতাদের দিন, দেবায়ন, বলা হয়, যখন মানুষের চেতনা আলো, জ্ঞান ও মুক্তির দিকে সহজেই অগ্রসর হতে পারে। আধ্যাত্মিক তাৎপর্যের মূল দিকগুলি: আলোর বিজয় ও জ্ঞানের উত্থান। দক্ষিণায়ন, যা অন্ধকার ও অজ্ঞানের প্রতীক, শেষ হয়ে উত্তরায়ণ শুরু হলে সূর্যের কিরণে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এটি অজ্ঞানতার উপর জ্ঞানের, অন্ধকারের উপর আলোর বিজয়ের প্রতীক। মোক্ষ লাভের শুভ সময়। মহাভারতে ভীষ্ম পিতামহ ইচ্ছামৃত্যুর বর পেয়েও দক্ষিণায়নে দেহত্যাগ করেননি। তিনি উত্তরায়ণের অপেক্ষায় সরসজায় কয়েক সপ্তাহ অপেক্ষা করেছিলেন, কারণ এই সময়ে দেহত্যাগ করলে মোক্ষ, মুক্তি লাভ সহজ হয়। এখানে ভীষ্ম পিতামহের সরসজায় অপেক্ষা ও উত্তরায়ণের আধ্যাত্মিক মাহাত্ম্যের কিছু চিত্র। সাধনা ও আধ্যাত্মিক উন্নতির সর্বোত্তম কাল। সদ্গুরুর মতে দক্ষিণায়ন শুদ্ধিকরণের, পাপমুক্তির সময়, আর উত্তরায়ণ জ্ঞানোদয় ও আলোকিত হওয়ার, এনলাইটেনমেন্ট সময়। এই কালে অনাহত চক্রের উপরের অংশ সহজে সক্রিয় হয়, যা আধ্যাত্মিক অভিজ্ঞতাকে ত্বরান্বিত করে। পুণ্যকর্ম, তীর্থযাত্রা ও নতুন সূচনা। এই সময় সূর্যোপাসনা, গঙ্গাস্নান, দান, ব্রত ও নতুন কাজ শুরু করা অত্যন্ত শুভ। সূর্যের কিরণে বিশেষ ইতিবাচক শক্তি থাকে, যা মানুষকে আধ্যাত্মিকভাবে উন্নত করে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি ভালো লাগবে। কাহিনীটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর লাইক, শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলবেন না। নমস্কার।